এবার কুড়িগ্রামে আওয়ামী লীগের 31 জন নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে নাশকতা বিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা এখন টু দা পয়েন্টে কথা বলবো। আমরা যদি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলের কথা বলি, তখন আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে জামাত বিএনপি তারা যখন মিটিং বা মিছিল করার জন্য প্রস্তুতি নিত, বা তারা যখন মিটিং মিছিল বের হতো, তখন আওয়ামী লীগ সরকার তখন পুলিশকে ব্যবহার করে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেরই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঠিক ওই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য এত বড় একটা অভ্যুত্থান হলো। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে চলে গেল। কিন্তু এখন আমরা যে কাজগুলো দেখতে পাচ্ছি, ঠিক আমরা বলবো মুদ্রার এপিঠ আর ওপিঠ। কেননা আমরা যদি নিরপেক্ষভাবে কথা বলি, তাহলে আমাদের এই কথাগুলো কিন্তু আসবে, পক্ষপাতিত্ব যদি না হয়। কেননা আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন দল নয়, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি। অতএব আওয়ামী লীগ তারা রাজনীতি করার অধিকার রাখে, আওয়ামী লীগ তারা মাঠে নামার অধিকার রাখে, আওয়ামী লীগ তাদের মত বিনিময়ের স্বাধীনতা প্রকাশের অধিকার রাখে। যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে দিন, তাদেরকে আইনের আওতায় আনুন। কিন্তু আওয়ামী লীগ তারা মিছিল মিটিং এ বের হবে, তাদেরকে গ্রেপ্তার করবেন, এটির আপনারা কতটুকু পক্ষপাতিত্ব নেবেন? দেখুন, গতকালকের যে ঘটনাটি, যে একজন যুব ছাত্র দলের নেতা একজন ছাত্রলীগ কর্মীকে রিকশার সঙ্গে বেঁধে তার পিঠের উপর পা দিয়ে প্রায় 1 কিলোমিটার রিকশা চালিয়েছিল। এটা কতটা মানবতা অপরাধের কাজ হয়েছে? হ্যাঁ, সে যদি অন্যায় করে থাকে তার আইনগতভাবে ব্যবস্থা রয়েছে। আমরা তো ঠিক এই সুশাসন আইনের জন্যই আজকে এই অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি। তাহলে ঠিক ওই স্টাইলটাই যদি এখন আমাদের চলতে থাকে, তাহলে কিসের পার্থক্য রইল সেই দুঃশাসন শেখ হাসিনার আমল আর এখন অন্তর্বর্তী সরকারের আমল? আমরা তো একই জিনিস দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দেশের বহু অনেক পরিমাণ দেশের খুন, ধর্ষণ, শিশু নির্যাতন বেড়ে যাচ্ছে। কি পরিবর্তন হয়েছে? আমাদের কি পরিবর্তন আসছে? শুধু একটাই পরিবর্তন আসছে, সেটা হচ্ছিল শেখ হাসিনার পতন। এছাড়া আর কোন ধরনের পরিবর্তন কি আপনাদের চোখে আপনারা কি দেখতে পাচ্ছেন? কোন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি? কোন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। দেশে আইনের সুশাসন থেকে শুরু করে আরো আমরা বিভিন্ন যে জিনিসগুলো, আমরা কোনো কিছুই এখন আমরা সঠিক যে জিনিস সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো যুগান্তর পত্রিকা কিন্তু নিউজ এই বিষয়ে প্রকাশ করেছে। তো আমরা যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযান চালিয়ে 31 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ মিডিয়া অফিস ওসি ডিবি মোহাম্মদ বজলাল রহমান বলেছেন যে সোমবার সকাল 10টা থেকে সোমবার 10টা পর্যন্ত নাশকতা বিরোধী অভিযান চালানো হয়। এই সময় সদর থানা এলাকা থেকে 7 জন, বুরুঙ্গামারি থানায় থেকে 5 জন, এবং ফুলবাড়ি থানায় থেকে 4 জন, এবং উলিপুর থানায় 3 জনকে আটক করা হয়েছে। এছাড়া রাজারহাট, কাঁচাকাটা, ধুসমারা, রাজীবপুর ও চিলমারি থানা এলাকায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবস্থা দেখতে পাচ্ছেন। এবং পুলিশ কর্মকর্তা জানিয়েছে যে আটক হয় 31 জন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মানে আমরা মুদ্রার রিপিট আর মুদ্রার ওপিট আমরা দেখতে পাচ্ছি। কি পরিবর্তন আসছে আমাদের? কোন পরিবর্তন কি আসছে? আপনাকে কোন পরিবর্তন দেখতে পান? হ্যাঁ, আপনারা যারা বিএনপি করেন তারা মনে করছেন ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আওয়ামী লীগ কিন্তু যখন বিএনপি কে ধরতো, তখন আওয়ামী লীগ বলতো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই ঠিক আছে এই শব্দটা যেদিন আমাদের মন মানসিকতা থেকে দূর না হবে, ততদিন আমরা বৈষম্য বিরোধী রাষ্ট্র কখনো গড়ে তুলতে পারবো না। এটাই বাস্তবতা, এটাই সবাইকে মেনে নিতে হবে। তো যাই হোক, আজ ছিল সর্বশেষ এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।